ए
রাগে দর্শন হইলে এরে আমরে ওরা মনো রাগে বলিয়া আয়া আয়া ওয়া খাদে অনুরাগ ও জঙ্গে রাঘু জঙ্গে দংশন কইলে আগামনি পরায়ণ রাগে মদিনা আয়া আহারে এ অনুরাগ ভোজঙ্গে রাঘব জঙ্গে দংশন কইলে আহামরে পরায়ণ রাগে মদিনা ও আগায়া আগারে অনুরাগ ভোজঙ্গে রাঘব জঙ্গে দংশন কইলে আগামনি পরায়ণ রাগে মদিনা আয়া আহারে অনুরাগ ভোজঙ্গে রাঘব জঙ্গে দংশন কইলে আহামরে পরায়ণ রাগে মদিনা ও আগায়া আগারে অনুরাগ ভোজঙ্গে রাঘব জঙ্গে দংশন কইলে আহামরে পরায়ণ রাগে আগায়া আগারে অনুরাগ ভোজঙ্গে আহামরে রাঘব জঙ্গে দংশন কইলে আহামরে পরায়ণ আগারে অনুরাগ ভোজঙ্গে আহামরে রাঘব জঙ্গে দংশন কইলে আহামরে অনুরাগ ভোজঙ্গে আহামরে রাঘব জঙ্গে দংশন কইলে আহামরে পরায়ণ অনুরাগ ভোজঙ্গে আহামরে রাঘব জঙ্গে দংশন কইলে পরায়ণ রাগে পরায়ণ রাগে আরে ও আরে ও গোদায়ন রাগে গোদায়ন রাগে মোর পরাণ আহা পরাণ কাতরে আরে ও ও আহা গোদায়ন রাগে গোদায়ন রাগে মোর পরায় আহা পরাণ খায় তরে এখন আমার নিরবধি নিরবধি ছাড় ছাড় ওই না ছলো আমার আখি সজনীর আখি জল ঘরে ওই না নীরবধি চলো চলো নীরবধি চলো চলো আখি আখি জল ঘরে আমি
ভেসে যে গেলাম রে, আমি ভেসে যে গেলাম রে, বিরাম নাই বিরাম নাই, বিরাম নাই বিরাম নাই, ওই নয়ন জলে রে আর বিরাম নাই বিরাম নাই, ওগো নয়ন জলে আর বিরাম নাই বিরাম নাই। আমি কেন নয়নে দিলাম গো, কেন নয়ন দিলাম গো, গৌরাঙ্গ রূপ লাবণ্যে কেন নয়নে দিলাম গো, ওই গৌরাঙ্গ রূপ লাবণ্যে কেন নয়ন দিলাম গো, আরে গৌরাঙ্গ রূপ লাবণ্যে কেন নয়নে দিলাম গো, ওই গৌরাঙ্গ রূপ লাবণ্যে আজ তো ভালো করি ওগো গৌরাঙ্গ রূপ লাবণ্যে এত ভালো করি নাই গো, এত ভালো করি নাই গো, গৌরাঙ্গ রূপ লাবণ্যে এত ভালো করি নাই গো, গৌরাঙ্গ রূপ লাবণ্যে এত ভালো করি নাই গো, গৌরাঙ্গ রূপ লাবণ্যে বিরাম নাই বিরাম নাই। গোড়া গোড়া করি মরো, ওই না গোড়া গোড়া করি মরো, কি হইল ব্যাধি সজনী রে, গোদা গোদা কোটি মোরো, গোদা গোদা কোটি মোরো, কি হইল বেয়াতি সজনী রে, এখনই অনুক্ষণ পড়ে মনে আমার তোরা গুলো নিধি গো, ওই নয়নু ও খান মনে মনে আমার গোনা গুণ নিধি গো, এখনই অনুক্ষণ পরে মনে আমার গোড়া গুলো নিধি সজনী, মহানুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ পড়ে মনে আমার গোরা গুণ নিধি গো, আমি আর পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, বলি আর পাশরিতে নারী গো, আর বাঁশরিতে নারী গো, গৌরাঙ্গ মূরতি খানি পাশরিতে নারী গো, আহা গৌরাঙ্গ মূরতি খানি পাশরিতে নারী গো, আহা গৌরাঙ্গ মূরতি খানি পাশরিতে নারী গো, ওই গৌরাঙ্গ মূরতি খানি পাশরিতে নারী গো, গৌরাঙ্গ মূরতি খানি কি বলবো রে প্রাণ ওই গৌরাঙ্গ মূরতি খানি গৌরাঙ্গ মূরতি খানি গৌরাঙ্গ মূরতি খানি গৌরাঙ্গ মূরতি খানি আরে পাশরিতে নারী গো, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তুম নাথোজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কুন্দরে স্ফুরতু শুচিনন্দ। জয়নিতায় গৌর হরিবোল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল
কীর্তন জগতে সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরম দীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় এই দমদমা গ্রাম্য হরিবাসর প্রাঙ্গণে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। বেশ কিছু বছর পূর্বে আমার একবার আসার সুযোগ হয়েছিল এই হরিবাসরে, আবার অনেকগুলো বছর পরে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দেখুন, আজকালকার দিনে যেরকম কীর্তন আপনারা শুনে থাকেন বা যেরকম কীর্তন হয়ে থাকে, আমি কিন্তু সেরকম কীর্তন জানি না। আমি বৈষ্ণব পদাবলী কীর্তন বাংলার যে প্রাচীন সম্পদ, সেই কীর্তনের একজন সামান্য সেবক মাত্র। আমাকে এখানে বায়না করার সময় বা নিয়ে আসার পরেও আমাকে বলা হয়েছে যে রাধারানীর আক্ষেপ অনুরাগের কথা আমার কাছে একটু শুনবে। তা আক্ষেপ অনুরাগ গাইতে গেলে আগে একটা রূপের পদ না গিয়ে তো আক্ষেপ অনুরাগে যাওয়া যায় না। আমরা সেইভাবেই প্রবেশ করব, তার আগে আমরা একটু গৌর কথা আস্বাদন করে নেব। লীলা প্রারম্ভে দেখুন আমরা একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সংসার হলো একটা বিষ বৃক্ষ, সংসার বিষের গাছ। তবে সংসার বিষের গাছ হলেও সংসার রূপী বিষের গাছ কিন্তু আমাদের একটা মিষ্টি ফল দান করে। পটল খেতে দেখবেন খুব সুন্দর, পটলের ভাজা খাওয়া যায়, পটলের রসা খাওয়া যায়, পটল পোস্ত খাওয়া যায়। কিন্তু সেই পটলের শিকড় যদি বাবা কেউ ভুল করে খেয়ে ফেলে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে বা নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হতে হবে। তাহলে পটল এত মিষ্টি ফল, কিন্তু ওই পটলের শিকড় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে, তাকে কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে। তাহলে একই গাছে কি সুন্দর অমৃত আর বিষের খেলা, লক্ষ্য করুন। তেমনি সংসার হলো একটা বিষের গাছ। তবে সংসার বিষের গাছ হলেও এই সংসার রূপী বিষের গাছ কিন্তু আমাদেরকে দুটো মিষ্টি ফল দান করে। কি কি? একটা হলো কাব্য রসামৃতম, মানে মাধুর্য রস মাখানো কাব্য গ্রন্থ। যেমন ধরুন শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, পুরাণ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা, তারপরে ওই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এগুলো হলো এক একটা মাধুর্য রস মাখানো কাব্যগ্রন্থ। তাহলে একটা মিষ্টি ফল হলো এই মাধুর্য রস মাখানো কাব্যগ্রন্থ, আর আরেকটি মিষ্টি ফল হলো সেই কাব্য রস যারা হৃদয়ঙ্গম করতে পারে, তাদের মতো সৎসঙ্গ বা সাধু সঙ্গ। নিতাই গৌর হরি। তাহলে সংসারে এলাম কিন্তু কাব্যরস আস্বাদন করলাম না, আবার সাধু সঙ্গ করলাম না, তাহলে সারাটা জীবন শুধু সংসার বিষের গাছকে জড়িয়ে থাকলাম বাবা, ফল কিন্তু আর আস্বাদন করা হলো না। তেমনি আজকে কীর্তনের শুরুতেই আমরা যে শ্লোকটি, সংস্কৃত শ্লোকটি আস্বাদন করেছি, এই শ্লোকটিও কিন্তু একটি মাধুর্য রস মাখানো কাব্য গ্রন্থেরই উৎসর্গপদ। আর এই গ্রন্থটা রচনা করেছিলেন মহাপ্রভুর খুব প্রিয় একজন ভক্ত, সড়ক গোস্বামীর এক গোস্বামী ছিলেন, যার নাম ছিল শ্রী রূপ গোস্বামী পাদ। এই রূপ গোস্বামী পাদ তিনি রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছেন। গ্রন্থটির নাম হলো বিদগ্ধ মাধব। এই বিদগ্ধ মাধব নামে একটি নাটক তিনি রচনা করেছিলেন রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে। তা প্রাকৃত জগতে দেখবেন বিভিন্ন লেখকরা বিভিন্ন গ্রন্থ আদি রচনা করে সেই গ্রন্থটা প্রথমেই কাউকে না কাউকে উৎসর্গ করে দেয়। প্রথম পাতা উল্টে দেখবেন একটা উৎসর্গ পত্র লেখা থাকে যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হলো। তেমনি রূপ গোস্বামী পাদ চিন্তা করলেন যে এই যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা হলো, এই গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? তাহলে আমার সবচেয়ে প্রিয় যিনি, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে এই গ্রন্থটা আমি আমার মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তুম নাত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া।
হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদারি হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন। এখন গ্রন্থটা যখন রচনা হয়ে গেল, এবারে রূপ গোস্বামীপাদ মহাপ্রভুকে দিলেন গ্রন্থটা পাঠ করবার জন্য। আর মহাপ্রভু যখন গ্রন্থটা পাঠ করে পুনরায় রূপ গোস্বামীকে ফেরত দিয়েছেন, এবারে রূপ গোস্বামীপাদ দূরে দাঁড়িয়ে করজোড়ে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? বাবা দেখবেন কোনো কীর্তন নিয়ে যদি কীর্তন গিয়ে নেমে যায়, তো শ্রোতা ভক্তরা যাওয়ার সময় যদি বলে যায়, আহা বাবা কি কীর্তন শোনালে, একেবারে মন প্রাণ ভরিয়ে দিলে, তাহলে দেখবেন ওই কীর্তনী আর একটু উৎসাহ বাড়ে বা প্রেরণা বাড়ে। তেমনি দেখবেন কোনো রাঁধুনি যদি রান্না করে যায়, তো নিমন্ত্রিত অতিথিরা খেয়ে দিয়ে যাওয়ার সময় যদি বলে যায়, আহা বাবা কি রান্না করেছে, একবার হাত চেটে ফুটে খেলাম, তাহলে দেখবেন ওই রাঁধুনির একটু প্রেরণা বা উৎসাহ বাড়ে। তেমনি রূপ গোস্বামীপাদ তো রন্ধন করেছেন, তবে প্রাকৃত নয়, একেবারে দিব্য রস রন্ধন করে মহাপ্রভু স্বামীকে সাজিয়ে দিয়েছে। আর মহাপ্রভু যখন আস্বাদন করে উঠে দাঁড়িয়েছেন, এবারে রূপ গোস্বামীপাদ করজোড়ে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? মহাপ্রভু হাসতে হাসতে বললে, রূপ এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু এই প্রশ্নটা করেই তুমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছ। বলে কেন প্রভু, কি ভুল করেছি? বলে দেখো রূপ, এই যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা করেছো, যে গ্রন্থে তুমি রাধা কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু লেখনি, সেই গ্রন্থটা রচনা করার ফল কি হয়েছে জানো? বলে কি, তা তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছো। বলে সে কি, তোমার হঠাৎ কেন এরকম মনে হলো যে আমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছি? বলে দেখো রূপ, প্রশ্ন যখন করেছো তার সঠিক উত্তর দেওয়াটা আমার কর্তব্য। এই যে তুমি এত সুন্দর একটা গ্রন্থ রচনা করেছো, যে গ্রন্থে রাধাকৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু লেখনি, কিন্তু এই রাধাকৃষ্ণ প্রেম নিয়ে এত মাধুর্যমণ্ডিত একটি গ্রন্থ লিখতে গিয়ে তুমি প্রথম পাতাতেই দুম করে আমার একটা শ্লোক কেন ঢুকিয়ে দিয়েছো? তাহলে জগতে এরকম মানুষ আছে যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু আমাকে মোটেই ভালোবাসেন। যেমন রামানুজ সম্প্রদায়ের ভক্তগণ, তারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে সহ্য করতে পারেন না। যেমন বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্তগণ, তারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে মোটেই সহ্য করতে পারেন না। তাহলে জগতে এরকম ভক্ত অনেক আছে যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু আমাকে ভালোবাসেন না। এই গ্রন্থটা তারা যদি পাঠ করে, এই প্রথম পাতার প্রথম শ্লোকটা তাদের কানে যখন ঢুকবে, সেটা বিষের মতো ঠেকবে। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছো, তোমার গোটা দুধটাই নষ্ট হয়ে গেছে। রূপ গোস্বামীপাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করজোড়ে মনে মনে হাসতে হাসতে বলছে, প্রভু তুমি যখন গ্রন্থটা পাঠ করছিলে, আমি তখনই দূর থেকে তোমার মুখে মৃদুমন্দ হাসি দেখতে পেয়েছি। তাই তুমি একবার কেন, লক্ষ লক্ষ বারও যদি আমায় বলো প্রভু, এই শ্লোকটা কেটে কিন্তু আমি কোনোদিন বাদ দেব না। আর ঠিক এমন সময় স্বরূপ দামোদর পাশ থেকে রূপ গোস্বামীকে ডেকে বলে, রূপ তুমি আমার কাছে এসো তো, এই গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে চাও তো তুমি আমার কাছে এসো। এই স্বরূপ দামোদর আবার কে জানেন বাবা? এই স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর খুব ছেলেবেলার বন্ধু। ছেলেবেলা থেকে দুজনে একই টোলে পড়াশোনা করতেন। আর মহাপ্রভুকে তিনি এত ভালোবাসতেন যে মহাপ্রভু গান শুনতে ভালোবাসতেন বলে তিনি সঙ্গীত চর্চা পর্যন্ত করিয়েছিলেন মহাপ্রভুকে গান শুনিয়ে আনন্দ দেবেন বলে। শুধু তাই নয়, মহাপ্রভু সংস্কৃত শুনতে ভালোবাসতেন বলে তিনি সেই বেনারস থেকে সংস্কৃত শিক্ষা করে এসেছিলেন মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেবেন বলে। শাস্ত্রে স্বরূপ দামোদর সম্বন্ধে বলা হলো যে সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। জগতে অনেক মানুষ আছে দেখবেন খুব মিষ্টি গানের গলা কিন্তু শাস্ত্রজ্ঞান মোটেই নাই, আবার অনেকে আছে অগাধ শাস্ত্রের জ্ঞান কিন্তু গানের গলা মোটেও ভালো না। কিন্তু স্বরূপ দামোদর তা নন, তিনি সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। তাই স্বরূপ দামোদর সম নাই মহারথী। সেই স্বরূপ দামোদর তিনি রূপ গোস্বামীকে ডেকে বলে, রূপ ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে থাকে, কখন কাকে কি বলতে কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো। ওই যে নিমাই তোমায় বললো না যে তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছো, আমি তোমায় বলছি শুনে রাখো, তুমি এক বালতি দুধে এক ফোঁটা গোচনা নয়, তুমি এক বালতি দুধের মধ্যে একটি কর্পূর মাখানো মিশ্রি টুকরো মিশিয়ে দিয়েছো। এটাই গৌর হরি বল। কারণ জগতে অনেক মানুষ আছে দেখবেন কিছুতেই তারা দুধ খেতে চায় না, দুধের গন্ধ তাদের মোটেও সহ্য হয় না। কি মায়েরা ঠিক না? অনেক বাচ্চারা, শিশুরা দেখবেন কিছুতেই দুধ খেতে চায় না, তখন তাদের মায়েরা কি করে, জোর করে নাক টিপে তাকে দুধ খাওয়ায়।
আবার অনেকে আছে দেখবেন দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগ মানে অম্বল হয়ে যায়। কিন্তু দুধের মধ্যে যদি একটি কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দেওয়া যায়, দেখবেন দুধের আসল গন্ধটা নষ্ট হয়ে গিয়ে সেখানে একটা মিষ্টি সুগন্ধ তৈরি হয়, যেটা খেতে কারো কোনো অসুবিধে হয় না। আর শুধু তাই নয়, ওই কর্পূর মাখানো মিশ্রির টুকরো মেশানো দুধ যদি জগতে কেউ খায়, সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগটাও সেরে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা নয়, তুমি এক বালতি দুধের মধ্যে একটা কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দিয়েছো। তোমার দুধটার উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর হয়ে গেছে। তাহলে শ্লোকটা কি ছিল আমরা একটু শুনে নেব। বলে অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলম, যা কোনোদিন অর্পণই করা হয় নাই, ন অর্পিত অর্থাৎ অনর্পিত, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে বাবা। দন্তস্বয় বফলা স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি বাবা, দেয় না? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান শ্রীকৃষ্ণের একটা স্বভাব আছে, কি জানেন? শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয় রস্যকার পায় তাই রস্যিকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বলেন বা বাবা অল্পের প্রতি বেঁচে গেলাম রে বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ তাই হবে, কোনো চিন্তা করিস না, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা ঠিক আছে, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তোমায় দিতেই পারবো না। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র সেই রাধারানীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই গোলকের গোপনের ধন, সেই কিশোরীর হৃদয় ভাণ্ডারের ধন তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে চকচকে, তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখো। বলে রস আবার কখনো চকচক করে না। এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য বাজারে দেখবেন হীরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ তারা দিনরাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে আর নয়ন মধ্যে কেবলই বলছে হরি ও, মানে বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি মনে করে যে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাস্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের সখা হব, আমি শ্রীরামের মতো ভগবানের সখা হব, সে হলো সখ্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দরাজার মতো কৃষ্ণের বাবা হব, যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তমা,
এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস বাবা, যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। এই দেখুন, রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের শাড়িটা পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেইভাবে চুলটা বাঁধতেন। রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের ফুলটাই গুজতেন। রাধারানী তার নখে কি রঙের নেল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের নেল পালিশটাই পরতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে যে মুখ্য 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের মধ্যে সবচাইতে মূল্যবান রস হলো মধুর রস, যে রসটা দেবার জন্য ভগবান গোলক থেকে ভূলোকে এসেছেন। তাই সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রী হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। বাবা, এবার একটু রূপ গোস্বামীর সঙ্গে আমরা একটু ঝগড়া করে নিলাম। বলে, হে রূপ গোস্বামী পাদ, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, আপনি তখনকার দিনে সারা বাংলার 5 জনের মধ্যে একজন পণ্ডিত ছিলেন, সারা বাংলার অর্থমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের 5 জন পণ্ডিতের একজন ছিলেন। আপনি এরকম এত দামি দামি মূল্যবান গ্রন্থ লিখে বৈষ্ণব সমাজকে আপনি সমৃদ্ধ করে গেছেন। আপনি এরকম একটা কাঁচা শব্দ কি করে লিখলেন এখানে বলুন দেখি? শাস্ত্রে বলা হলো হৃদয় হলো মন্দির, আর আপনি এখানে হৃদয় কন্দরে মানে কন্দর বলে দিলেন হৃদয়টাকে। মন্দির মানে হলো দেবগৃহ, যেখানে ভগবান থাকেন, যেখানে দেবদেবীরা থাকেন, আরাধনার গৃহ সেটা। আর কন্দর মানে হলো গুহা, যেখানে হিংস্র পশুরা বাস করে, বাঘ থাকে, শৃগাল থাকে, কুকুর থাকে, সাপ থাকে, ভূত থাকে, পিশাচ থাকে। আপনি হৃদয়টাকে মন্দির না বলে আপনি কন্দর কেন বলতে গেলেন? এটা ভুল করলেন। রূপ গোস্বামী পাদ করজোড়ে বললেন, বাবা আমার অপরাধ নিও না, আমি হৃদয়টাকে মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলিনি। কেন জানো? কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি ওই মাতৃজঠরে ছিলাম। কারণ সেদিন আমার মা খেলেই আমার খাওয়া হয়ে যেত। সেদিন আমি জানতাম না যে লোভ কাকে বলে, আমি বুঝতাম না যে ক্রোধ কাকে বলে। কিন্তু যখনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে 6টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। ওই পশু 6টি কারা কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই যে মন্দিরে ভগবান না থেকে পশুরা বাস করে, সেই মন্দির কি আর মন্দির থাকে? সেই মন্দির যে গুহা হয়ে যায়। তবে শুনেছি জগতের কোনো সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোনো গুহার মধ্যে প্রবেশ করে ধনী জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি কৃপা করে আমার এই হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় গুহাটাকে মন্দির করে দাও। কৃপা করে তুমি মন্দির করে দাও, কৃপা করে তুমি মন্দির করে দাও। তাই সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষেও তাদের পাণ্ডিত্যটাই রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন দেখি। কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নিমাই, কেউ বলে বিশ্বম্ভর। কিন্তু এতগুলো নামের মধ্যে একটা নামেও রূপ গোস্বামী পাদ তাকে ডাকলেন না। তিনি কি নাম দিলেন? না শচীনন্দন। কেন না? যে শচী মাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে একটা প্রণাম জানাবো না? তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকেও শ্রদ্ধা জানানো হলো, আবার মহাপ্রভুর মাকেও একটা প্রণাম জানানো হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই শচীনন্দন মহাপ্রভুর আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। একজন নদিয়ার নাগরিক অপর একজন নদিয়ার নাগরিকে বলছে, জানিস সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনি অর্থাৎ গঙ্গায় জল ভরতে, আর সেখানে গিয়ে গৌরাঙ্গ রূপ লাবণ্যে নয়ন দিয়ে ঘরে এসে এখন আমার কি হয়েছে জানিস? গৌরাঙ্গ রূপের অনুরাগ রূপী ভুজঙ্গ মানে হলো সাপ আমাকে এমন ভাবে দংশন করেছে যে বিষের জ্বালায় আমার সমস্ত অঙ্গ জর্জরিত। গোড়া গোড়া করিবর কি হইল ব্যাধি, অনুক্ষণ পরে মনে গোড়া গুণ নিধি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
এই গৌরাঙ্গ অনুরাগের কথা বলতে এসে আজকে আমি আমার এমন একজন গৌর অনুরাগী ভক্তের কথা আপনাদের কাছে বলবো, যে দেখুন গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ একবার যদি কাউকে দংশন করে তো তার অবস্থাটা কি হয়। আপনারা ভক্ত কবি গোবিন্দ দাসের নাম শুনেছেন নিশ্চয়, যার লেখা বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলীর ইতিহাসে একটা বিশেষ জায়গা অধিকার করে বসে আছে। বাংলার মাটিতে জন্ম নিয়েও তিনি মৈথিলি ভাষায় পদাবলী রচনা করতেন, যাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়। সেই গোবিন্দ দাস কবিরাজ ইনি কিন্তু প্রথম জীবনে কৃষ্ণ ভক্ত ছিলেন না। এই গোবিন্দ দাস প্রথম জীবনে তিনি ছিলেন মা কালীর পূজারী, যদিও তন্ত্র মতে তিনি মা কালীর পূজা করতেন, যদিও তার একটা কারণ ছিল। কারণটা কি? গোবিন্দ দাসের যখন জন্ম হয়, অর্থাৎ গোবিন্দ দাস জন্মাবার পূর্বেই মাতৃ জঠরে থাকাকালীন তার পিতৃবিয়োগ হয়ে যায়। যখন তার পিতৃবিয়োগ হয়ে গেল, গোবিন্দ দাসের মা সুনন্দা দেবী তিনি চিন্তা করলেন, এমতো গর্ভবতী অবস্থায় আমি যদি এখন পিতৃগৃহে গিয়ে থাকতে পারি তাহলে আমার সেবা শুশ্রূষাটা একটু ভালো হয়। এই পিতৃগৃহে এসে থাকতে শুরু করলেন। আর সুনন্দা দেবীর পিতার নাম ছিল নরহরি কবিরাজ। এই নরহরি কবিরাজ ছিলেন তান্ত্রিক মতে মা কালীর পূজারী। সেই পিতৃগৃহে এসে যখন সুনন্দা দেবী থাকতে শুরু করলেন, সেখানেই ধীরে ধীরে একটা বিশেষ দিনে স্বাভাবিক নিয়মেই গোবিন্দ দাস মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হলেন। কিন্তু ভূমিষ্ঠ হবার সময়, অর্থাৎ জন্ম নেবার সময় একটু অসুবিধে হয়ে যাওয়াতে, তখনকার দিনে তার এত অত্যাধুনিক উপায় ছিল না। এখন যেমন দেখবেন শিশু জন্মাবার কালে যদি অসুবিধে হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তাররা সিজার করছে, তখন তার এগুলো ছিল। স্বাভাবিক নিয়মে শিশুকে জন্ম নিতে হতো। তাই জন্মাবার সময় এমন একটা সাংঘাতিক রকমের টান গোবিন্দ দাসের উঠে গিয়েছিল যে সকলেই দেখে বলেছিল, ওরে এই ছেলেকে বাঁচানো কিছুতেই সম্ভব নয়। নরহরি কবিরাজ দেখে বলেছিলেন, একে বাঁচাবার একটা উপায় আমার কাছে আছে। কি না, ওই মা কালীর পিড়ি ধোয়া জল, অর্থাৎ বেদি ধোয়া জল যদি ওকে একটু খাইয়ে দেওয়া যায় তাহলে ছেলেটি প্রাণে বেঁচে যাবে। সঙ্গে সঙ্গে মা কালীর পিড়ি ধোয়া জল নিয়ে এসে গোবিন্দ দাসকে খাইয়ে দেওয়া হলো, আর গোবিন্দ দাস প্রাণে বেঁচে গেলেন। আর সেই থেকে তিনি দাদুর ঘরে বড় হতে লাগলেন। আর যেমনই দাদুর ঘরে বড় হতে লাগলেন, ধীরে ধীরে 5 বছর বয়স হয়ে গেল। দাদুর সঙ্গে দাদুর পাশের আসনটাতে বসেই তিনি মা কালীর পূজা করতেন। পরবর্তীকালে দাদুর অবর্তমানে দাদুর আসনটাতে বসেই তিনি তান্ত্রিক মতে মা কালীর পূজা করতেন। এই গোবিন্দ দাসের যিনি জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, বড় দাদা ছিলেন, যার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ ছিলেন এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। জীবনে কখনো কোনোদিন দু নৌকায় পা দিয়ে চলা তার অভ্যেস ছিল না। যেটা সিদ্ধান্ত নিতেন সেটাই তিনি করতেন। ঘটনাটা ঘটে গেল যেদিনে রামচন্দ্র কবিরাজ বিবাহ করতে গেলেন বর্ধমান জেলা জাজিক গ্রাম। কাটোয়া থেকে মাত্র 5 কিলোমিটার দূরে জাজিক গ্রাম বলে একটি জায়গা। সেখানে রামচন্দ্র কবিরাজ যখন বিবাহ করে স্ত্রী রত্নমালা দেবীকে সঙ্গে করে তিনি ঘরে ফিরছেন পালকি সহযোগে, হঠাৎ দেখলেন জাজিক গ্রামের কাছে পথের কাছে একসঙ্গে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আস্তে কথা বলে না। খবর নিয়ে জানতে পারলেন কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? খবর নিয়ে জানতে পারলেন যে সেখানে একজন পাঠক মশাই বসে বসে গৌর কথা, চৈতন্য কথা পাঠ করছে, তাই অত মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে তার মুখ নিঃসৃত বাণী আস্বাদন করছে। রামচন্দ্র কবিরাজ অবাক হলেন, আশ্চর্য ব্যাপার। আজকের এই মুসলমান জমানায়, তখনকার দিনে ভারতবর্ষ মুসলমান শাসনাধীন ছিল। মনে মনে চিন্তা করলেন যে আজকের এই মুসলমান জমানায় এহেন খোলা পথের মাঝে দাঁড়িয়ে শুধুমাত্র গৌর কথা, চৈতন্য কথা বলে যিনি এত মানুষের ভিড় জমাতে পারে, না জানি ওই পাঠকের মুখ নিঃসৃত বাণীতে কি আছে, কেই পাঠক। খবর নিয়ে জানতে পারলেন যে তিনি আর অন্য কেউ নন, আমরা যাকে মহাপ্রভুর দ্বিতীয় অবতার বা দ্বিতীয় কলেবর বলে থাকি, যার নাম ছিল শ্রীনিবাস আচার্য প্রভু। রামচন্দ্র কবিরাজ পালকি বাহকদের বলেন, ওহে পালকিটাকে একটু নামাও তো দেখি। যে পাঠক মশাই এমন কি বলছে যে এত মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে তার মুখ নিঃসৃত বাণী আস্বাদন করছে, আমি একটু শুনে যাই। এই পালকিটা নামানো হলো। রামচন্দ্র কবিরাজ পালকিতে বসেই পর্দাটা সরিয়ে দিয়ে পালকি থেকে না নেমেই তিনি শুনতে লাগলেন যে শ্রীনিবাস আচার্য প্রভু গৌর কথা পাঠ করতে করতে তিনি জগৎজিকে কি শিক্ষা দিয়ে গেলেন। তিনি বলেন, দেখো ভাই, এখানে দয়াল অবতার গৌর অবতারে আমরা এসেছি 84 লক্ষ জনই ভ্রমণ করবার পর এই সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভরে।
সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে ওগো বৃথা তারে অধ্যায়ন তার লোচন বিহীন জন বৃথা তার আলোচন তার মতো অন্ধের যেজন বেদ পড়ে অথচ আমার গৌর চেনে না বলো তার মতো অন্ধের ওই দর্পণে কি বা তার দর্পণে কি বা তার 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পেরেছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে আমরা মানব জাতি কি মনে করলাম একটু ভালো মন্দ খেলাম একটু ভালো জায়গায় বেড়াতে গেলাম একটা ভালো বাসা বাঁধলাম আমরা মনে করে নিলাম যে মানুষের কাজ করে ফেলবে ভালো মন্দ খেলাম শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম মনে করলাম মানুষের কাজ করে ফেলেছি মহাজন বললেন বাবা তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো বেড়াতে তো পাখিরাও যায় তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায় বলে আশ্চর্য ব্যাপার আমরাও বেড়াতে যাই পাখিরাও বেড়াতে যায় বলে পাখির সঙ্গে কোনো পার্থক্য পেলে না আমাদের তাহলে এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি 3 তলা করেছি দামি দামি শ্বেত পাথরের টাইলস মেঝেতে লাগিয়েছি তারপরে কত দামি দামি আসবাবপত্র ঝাড়বাতি লাইট ইত্যাদি লাগিয়ে বাড়িটাকে সাজিয়েছি পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুলনা করছো বাবা তুমি আমাদের মহাজন বললেন বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো বাবুই পাখিকে দেখেছো খড়কুটে দিয়ে তাল গাছের উপরে কি সুন্দর 2 তলা 3 তলা বাসা বেঁধে ফেলে শুধু তাই নয় মায়েরা লক্ষ্য করে দেখবেন সেখানে আবার জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে তাহলে মানুষের এত বুদ্ধি কোথায় তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায় বলে পার্থক্যটা একটি জায়গায় সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না কৃষ্ণও বলতে পারবে না গৌরও বলতে পারবে না কিন্তু এই যে আমরা মানব জাতি আমরা ইচ্ছে করলে বদন ভরে হরি বলতে পারি আমরা কৃষ্ণ বলতে পারি আমরা গৌর বলতে পারি তো ভাই তোমরা কিছু মনে করো না আজকে তোমাদের মাঝে বসে এই গৌর কথা বলতে বলতে একটা কথা আমি খুব জোর গলায় বলে যেতে চাই ওই যে ছেলেটা ওই যে পালকিতে তোমাদের মধ্যে বর সেজে বসে আছে ওকে দেখে আমার মনে হলো যে ওর শরীরটা মনে হয় ভগবান সংসার সেবার জন্য তৈরি করেন দেখুন কৃষ্ণ কৃপা জগৎময় কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় কৃপা কেমন করে হয় দেখুন শ্রীনিবাস আচার্য প্রভু গৌর কথা বলতে বলতে রামচন্দ্র কবিরাজকে লক্ষ্য করে সকলকে বললেন যে ওই যে ছেলেটা তোমাদের মধ্যে পালকিতে বর সেজে বসে আছে ওকে দেখে আমার মনে হলো যে ওর শরীরটা মনে হয় ভগবান সংসার সেবার জন্য তৈরি করেন ওর শরীরটা মনে হয় ভগবান কৃষ্ণ ভজনের জন্য গৌর ভজনের জন্য তৈরি করেছে যদি কোনদিন ওর বোধ বুদ্ধি জাগে আমি সেই দিন গৌর হরির চরণে ধন্যবাদ জানাবো এই বলে সেদিনকার মতো পাঠ সমাপ্ত হল রামচন্দ্র কবিরাজ স্ত্রী রত্নমালাকে সঙ্গে করে বরযাত্রী সহযোগে পালকি সহযোগে তিনি ঘরে ফিরে এলেন আজ বাসর সজ্জা সুন্দর সাজানো খাট গোলাপের পাপড়ি ছড়ানো রত্নমালা দেবী সেই বাসর ঘরে স্বামীর প্রতীক্ষায় বসে আছে কারণ আজ দুটি আত্মার মিলনের রাত্রি দুটি প্রাণের মিলনের রাত্রি আজকের রাত্রিটা প্রত্যেকটা বিবাহিত স্বামী এবং স্ত্রীর জীবনে বড় মধুর রাত্রি বড় স্মৃতির রাত্রি কারণ আজ বিবাহের প্রথম মিলন রাত্রি একটু গভীর হতে রামচন্দ্র কবিরাজ যখন বাসর ঘরে প্রবেশ করেছে
বাইরে থেকে শালি টালি যারা ছিল তারা মজা করে দরজা বন্ধ করে দিয়েছে, সারাদিন অনেক মজা হয়েছে। রামচন্দ্র কবিরাজ বাসর ঘরে প্রবেশ করে রত্নমালার বদন পানে চেয়ে, ওই খাটের উপরে রত্নমালার পাশে বসে রত্নমালার বদন পানে চেয়ে বলে, রত্নমালা, ভগবানকে সাক্ষী করে তুমি আমার গলায় মালা দিয়েছো, আমি তোমার গলায় মালা দিয়েছি। আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার সহধর্মী। রত্নমালা, আজ আমাদের বিবাহের প্রথম মিলন রাত্রি, আজ আমাদের দুটি প্রাণ দুটি আত্মার মিলনের রাত্রি। আজকের রাত্রিটা আমাদের জীবনে বড় স্মৃতির রাত্রি। রত্নমালা, আজকের এই রাত্রিতে আমি তোমায় কয়েকটি কথা একটু মনে করিয়ে দিতে চাই, তুমি মন দিয়ে শুনো। প্রথমত, আমি হলাম এক সিদ্ধান্তে অনর ব্যক্তি, জানো রত্নমালা? আমি জীবনে কোনোদিন কখনো দু নৌকায় পা দিয়ে চলা অভ্যেস করি, জানো রত্নমালা? আমি আমার বিবাহের পূর্বে আমার মাতা ব্যতি রেখে জীবনে কোনোদিন কখনো কোনো নারীর বদন পানে চাইনি, কোনো নারীর সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করি। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিবাহ করে যাকে আমি অর্ধাঙ্গিনী করে আমার ঘরে আনবো, আমি প্রথম তার বদনখানা দর্শন করে তার সঙ্গে বাক্যালাপ করব। আমি এক সিদ্ধান্তে অনড়। আজ আমাদের বাসর ঘর, আমাদের বিবাহের প্রথম মিলন। রত্নমালা, তোমার মনে পড়ে তোমাকে বিবাহ করে যখন ঘরে ফিরছিলাম, পথে পাঠক মশাই আমায় দেখে একটি কথা বলেছিল। রত্নমালা বলছেন, না স্বামী, আসলে আমি তো আপনাকেই দেখছিলাম, তাই পাঠক মশাই কি বলেছে আমিও শুনতে পাইনি। বুঝেছি রত্নমালা, বুঝেছি। আসলে আমায় বিবাহ করে তুমি আমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছো, তাই শুধুমাত্র তুমি আমাকেই দেখছিলে, পাঠক মশাই পাঠে কি বলেছে তুমি শুনতে পাওনি। তবে আমার কাছে শুনে নাও, পাঠক মশাই আমায় দেখে বলেছিল যে আমার এই শরীরটা নাকি ভগবান সংসার সেবার জন্য তৈরি করে, আমার এই শরীরটা নাকি ভগবান গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য তৈরি করে। রত্নমালা, আমি তো এক সিদ্ধান্ত ওনার ব্যক্তি, তাই আমি তৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি সংসার সেবা করব, নইলে আমি গৌর ভজন করব। এখন তুমি আমায় ঠিক করে দাও রত্নমালা, আমি কি সংসার সেবা করব নাকি আমি গৌর ভজন করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, পারবে কোন স্ত্রী বিবাহের প্রথম মিলন রাত্রিতে তার স্বামীকে গৌর ভজনের পথে চলে যেতে বলতে? কিন্তু রত্নমালা বললেন, স্বামী, নারায়ণ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। মন্ত্র পাঠ করে বলেছি, যদি দং হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদুস্তু হৃদয়ং তব। আপনি আমার স্বামী আর আমি আপনার সহধর্মী। শাস্ত্রে বলে যে নারী তার স্বামীর ধর্মকে প্রকৃত সহায়তা করে, সেই হলো স্বামীর প্রকৃত সহধর্মী। আপনি যদি মনে মনে স্থির করে থাকেন যে আপনি গৌর ভজন করবেন, আমি আপনার সহধর্মিনী, আপনার বাধা দিতে পারি, আপনি নিশ্চিন্ত মনে গৌর ভজন করবেন। আর যেই রত্নমালা অনুমতি দিয়েছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ গলার মালাটি খুলে রেখে উনি রত্নমালাকে বললেন, রত্নমালা, তাহলে আমায় বিদায় দাও, আমি যাই গৌর ভজনের পথে। রত্নমালা বললেন, না, এ ঘোর রজনীতে যেতে তোমায় দেব না, যেতে তোমায়
দেব না আমি যেতে তোমায় দেব না। রত্নমালা, তুমি কি বলছো রত্নমালা? এই যে একটু আগে তুমি আমায় অনুমতি দিলে গৌর ভজনে যাওয়ার জন্য, আবার আমায় বাধা দিচ্ছ। স্বামী তুমি যাবে যাও, আমি তো তোমায় বাধা দেব, কিন্তু গভীর রজনীতে গহন বনের পথে কত বাঘের ভয়, সাপের ভয়, কত শৃগালের ভয়। আজ রজনীটা কোন রকমে কাটিয়ে যাও, কাল প্রভাত হয়ে গেলে চলে যাবে গৌর ভজনের পথে, চলে যাবে কৃষ্ণ ভজনের পথে। আমি তো তোমায় বাধা দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। রত্নমালা, না রত্নমালা, না, তুমি আমাকে এমনি করে আর বাধা দিও না। আমি একটা রাত যদি তোমার পাশে কাটিয়ে যাই, আর একটা রাতের জন্য যদি আমার গৌর সংসার সেবায় মন বসে যায়, তাহলে যে আমার আর গৌর ভজন হবে না। রত্নমালা, আমায় বিদায় দাও না। শোনো, শোনো না কথা, না বোঝো, বোঝো না ব্যথা। তুমি না শোনো, শোনো না কথা, না বোঝো, বোঝো না ব্যথা। এ বিবাহ মালা আমি দিলাম গলে, কিন্তু ভজনে বাধা দেব না, না গো, ভজনে বাধা দেব না, না গো, যেতে তোমায় দেব না, গো, ভজনে বাধা দেব না, গো, ভজনে বাধা দেব না, গো, ভজনে বাধা দেব না। না রত্নমালা, না, তুমি আমাকে এমনি করে আর বাধা দিও না রত্নমালা। আজ একটা রাত্রি আমি যদি তোমার পাশে কাটিয়ে যাই, আর এই একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায়, আমার যে আর গৌর ভজন হবে না রত্নমালা। তাই তুমি আমায় বিদায় দাও। রত্নমালা চিন্তা করলেন আর তার স্বামীকে ঘরে আটকে রাখা যাবে না, কারণ আটকে রাখা যায়নি। এই গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যাকে একবার দংশন করেছে, তাকে আর এই মায়ার ঘরে আটকে রাখা যায় না। আমার রূপ গোস্বামীকে আটকে রাখা যায়নি, আমার সনাতন গোস্বামীকে আটকে রাখা যায়নি। আমি কেমন করে আমার স্বামীকে আটকে রাখি? তাই রত্নমালা নয়নের জলে বদন ভাসিয়ে বলেন, স্বামী যান, আপনি নিশ্চিন্ত মনে গৌর ভজনের পথে যান, আর আমি আজ থেকে আপনার এই শুভকামনায় এই গৃহের দ্বারে বসে বসে আমিও কৃষ্ণ নাম করব। দেখুন মায়েরা, জীবনে যারা বড় হয় তারা কোনোদিন কেউ একা একা বড় হতে পারে না। আজ সারদা দেবী ছিলেন তাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, আজ পদ্মাবতী ছিলেন বলেই আমার জয়দেব, আজ বিষ্ণুপ্রিয়া ছিলেন বলেই আমার চৈতন্য মহাপ্রভু। তাই বিবাহের প্রথম মিলন রাত্রিতে রামচন্দ্র কবিরাজ স্ত্রী রত্নমালার অনুমতি নিয়ে গলার মালাটা খুলে রেখে অমনি সেই গৃহ হতে
অমনি বেরিয়ে গেলেন সেই রাত্রির অন্ধকারে। কোথায় শ্রীনিবাস প্রভু, কোথায় শ্রীনিবাস প্রভু? ছুটতে ছুটতে ওই জাজিক গ্রামে এসে শ্রীনিবাস প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, শ্রীনিবাস প্রভু গো, আপনি যখন হতে ওই গৌরাঙ্গ অনুরাগের কথাগুলি আমায় বলেছেন, অমনি গৌরাঙ্গ অনুরাগ ভোজাঙ্গ আমায় এমন করে দংশন করেছে। সেই দংশনের জ্বালায় এখন আমি কি করিব, আমি কোথা যাব, আমি কি করিব, কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো, আহা কি করিব, কোথা যাব, কি করিব, কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো, এখন আমি কি করিব, কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো, আহা কি করিব, কোথা যাব, আহা গোড়ায় অনুরাগে গো, এখন দিবানিশি সেই গোড়া প্রেম আমার হিয়ার মাঝে জাগে গো, ওই দিবা গোড়া আমার হিয়ার মাঝে জাগে গো, আমার হিয়ায় জাগে গো, আমার হিয়ায় জাগে গো, আমি আর যে পাশরিতে নারী আমার হিয়ায় জাগে গো, আমি আর যে পাশরিতে নারী হিয়ায় জাগে গো, আমি আর যে পাশরিতে নারী হিয়ায় জাগে গো, আমি আর যে পাশরিতে নারী কিবা দিবায়ার কিবা নিশি, আর যে পাশরিতে নারী কিবা দিবায়ার কিবা নিশি, আর যে পাশরিতে নারী দিবার কিবা নিশি, আর যে পাশরিতে নারী কিবা দিবার কিবা নিশি, আর যে পাশরিতে নারী দিবার কিবা নিশি, হিয়ায় জাগে গো, তাই দিবা নিশি ওই গোড়া আকাশি জানে মাঝে জাগে গো, এখন গৌরাঙ্গ প্রীতি খান, গৌরাঙ্গ প্রীতি খান বড় বিষয় গো, ওই গৌরাঙ্গ প্রীতি খানে, গৌরাঙ্গ প্রীতি খানে আহা বড় বিষয় গো, তখন বাসু কহে নাহি রহে তার কুলের ধরম গো, ওই না বাসু কাকে নাহি রহে কুলের ধর গো, তার কুল ধর্ম থাকে না, তার কুল ধর্ম থাকে না, তার আর কুল ধর্ম থাকে না, তার আর কুল ধর্ম থাকে না, যেজন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে, যেজন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না, যেজন বোঝে গোড়ার মূল মর্ম, যেজন বোঝে গোড়ার মূল মর্ম তার আর কুল ধর্ম থাকে না। তাই যদি থাকবে তাহলে কেউ পারত না বাসর ঘরে স্ত্রীকে পরিত্যাগ করে গৌর ভজনের পথে চলে যেতে। দেখতে দেখতে 4-5 বছর কেটে গেল। একদিন শ্রীনিবাস আচার্য প্রভু মনে মনে চিন্তা করলেন যে তার রামচন্দ্রের গৌর ভজনে মতি হয়েছে নাকি এখনো সংসারে মন পড়ে আছে, একবার একটু পরীক্ষা করে দেখি।
আর এই পরীক্ষা করে দেখতে গিয়ে রামচন্দ্রকে শ্রীনিবাস প্রভু আদেশ করে দিলেন, যাও তো বাবা রামচন্দ্র, একটি রাত্রি তুমি তোমার স্ত্রীর পাশে কাটিয়ে এসো। আর গুরুবাক্য লঙ্ঘন করতে নাই, যেমনই গুরুদেবের আদেশ হয়েছে। রামচন্দ্র কবিরাজ সঙ্গে সঙ্গে ছুটতে 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 গৃহে এসে উপস্থিত, আর এসে দেখছে তার স্ত্রী রত্নমালা তখনও তারই শুভকামনায় ওই গৃহের দ্বারে বসে বসে কৃষ্ণ নাম করছে। বলে, বা রত্নমালা বা, তুমি এখনো আমার শুভকামনায় এই গৃহের দ্বারে বসে বসে কৃষ্ণ নাম করছো? রত্নমালা, এই নাম যেন কখনো ভুলো না রত্নমালা। জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী, নাম যেন ভুলো না রত্নমালা। আজ এতগুলো বছর পরে স্বামী ঘরে ফিরে এসেছে। যে স্বামী তাকে বিবাহের প্রথম মিলন রাত্রিতে বাসর ঘরেই পরিত্যাগ করে গৌর ভজনের পথে চলে গিয়েছিল, আজকে 4-5 বছর পরে সেই স্বামী গৃহে ফিরে এসেছে। রত্নমালা আনন্দ রাখবে কোথায়? আত্মহারা হয়ে গেছে। সারাটা রাত্রি ধরে রামচন্দ্র কবিরাজ ওই রত্নমালার মাথাটি নিজের কোলের উপরে রেখে কি কি গৌর ভজনে দীক্ষা পেয়েছেন, কি কি শিক্ষা পেয়েছেন, একে একে সবই স্তরে জানাতে লাগলে। চিন্তা করেন বাবা, ও মায়েরা, এতগুলো বছর পরে ঘরে ফিরে এসেছে, কোনো সংসারের কথা নয়। যে স্বামী বাসর ঘরেই তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, সে এতগুলো বছর পরে সংসারে ফিরে এসে রত্নমালা তুমি কেমন আছো এই প্রশ্নটা পর্যন্ত না। সারাটা রাত্রি রত্নমালার মাথাটি নিজের কোলের উপরে রেখে গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে গৌর ভজনে কি কি দীক্ষা পেয়েছেন, কৃষ্ণ ভজনে কি কি শিক্ষা পেয়েছেন, একে একে সবই স্তরে জানাতে লাগলেন। দেখতে দেখতে রজনী যেন কখনো প্রভাত হয়ে গেল। যেমনই রজনী প্রভাত হয়ে গেছে, অমনি রামচন্দ্র কবিরাজ চমকে উঠেছে। নিশি যে প্রভাত হয়ে গেল, রামচন্দ্র কবিরাজ শয্যা ছেড়ে উঠে পড়লেন। রত্নমালার পানে চেয়ে বলেন, রত্নমালা, নিশি যে প্রভাত হয়ে গেল, এবার যে আমায় যেতে হবে, আমায় বিদায় দাও। গুরুদেব আদেশ করেছিল, তাই একটা রাত্রি আমি তোমার পাশে কাটিয়ে গেলাম। আমার গৌর হরি তো বড় করুণাময়, তার চরণে প্রার্থনা করে বলো রত্নমালা আমার জন্য, যে গুরুদেব যেন এ জীবনে আর কোনদিন আমায় এমন নিষ্ঠুর আদেশ না করে। আমায় বিদায় দাও রত্নমালা। রত্নমালা চিন্তা করলেন যে তার স্বামীর প্রকৃত গৌর ভজনে মতি হয়েছে। তা নইলে যে স্বামী বিবাহের প্রথম মিলন রাত্রিতে আমায় ছেড়ে চলে গিয়েছিল, আজকে এতগুলোই বছর পরে সংসারে ফিরেছে। সারা রাত্রি কোনো সংসারের কথা নয়, রত্নমালা তুমি কেমন আছো এই প্রশ্নটা পর্যন্ত নয়, সারাটা রাত্রি ধরে শুধুমাত্র গৌর কথা আর কৃষ্ণ কথা বলে প্রভাত হতে না হতেই যে আবার গুরুগৃহে ফিরে যেতে চায়, তাকে তো এই মায়ার ঘরে আর আটকে রাখা যায় না। কিন্তু রত্নমালাও থাকতে পারলেন না, উঠে দাঁড়িয়ে একটি কথা বলেই ফেললেন। করজোরে রত্নমালা বলে, স্বামী, অগ্নি সাক্ষী করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। এই জগতের প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর কাছে যেটা চায় সেটা হলো একটি সন্তান। আপনি আমাকে আর কিছু দেন না না দেন, আমায় একটা সন্তান অন্তত দিয়ে যান। রামচন্দ্র কবিরাজ বললে, সন্তান নেবে রত্নমালা? দেব, আমি তোমায় সন্তান দেব, তবে কোন সন্তান? আমার ঔরসজাত সন্তান নয়, আমার পিতৃমাতৃহারা ছোট্ট একটি ভাই আছে, যার নাম হলো গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাসকে আজ থেকে আমি তোমার কোলে সন্তান রূপে দিয়ে গেলাম। তুমি ওকে সন্তান স্নেহে বড় করো রত্নমালা। এই সেই গোবিন্দ দাস, মা কালীর পিড়ি ধোয়া জল খেয়ে যিনি বেঁচেছিলেন। প্রভাত হতে না হতেই তো রামচন্দ্র আবার গুরুগৃহে এসে উপস্থিত। আর নিদ্রা ভঙ্গ হয়ে গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্রের বদনখানা দর্শন করে বলেন, বা রামচন্দ্র বা, এতগুলি বছর পরে তোমায় সংসারে পাঠালাম, তাও তোমার সংসারে মন বসলো না রামচন্দ্র। আমি আর কোনোদিন কখনো তোমাকে সংসারে যাওয়ার মতো নিষ্ঠুর আদেশ করব না রামচন্দ্র।
যাও তো বাবা, একটু তেল নিয়ে এসো, আমায় একটু মাখিয়ে দাও, আমি একটু স্নান করে আসি। এই রামচন্দ্র সঙ্গে সঙ্গে তেল আনতে গেলেন গুরুদেবকে মাখাবেন বলে। আর যেমনই তেল নিয়ে এসে গুরুদেবকে মাখাতে যাবেন, এমন সময় পেছন থেকে হাত টেনে আড়ালে ডেকে নিয়ে গেলেন কে? নরোত্তম। এই নরোত্তম কম নন বাবা, রাজার ছেলে নরোত্তম গৌর ভজনের জন্য রাজ্য পরিত্যাগ করে দিয়েছিলেন। সেই নরোত্তম আড়ালে ডেকে নিয়ে গিয়ে, তখন নরোত্তম ঝাঁটা হাতে নিয়ে গুরু আঙিনা ঝাড় দিচ্ছিলেন। ওই হাতের ঝাঁটাটা দিয়ে রামচন্দ্রের পিঠে কষে কয়েকটা ঝাঁটার বাড়ি। আর যেমনই নরোত্তম ঝাঁটার বাড়ি মারতে লাগলেন, রামচন্দ্র হাসতে হাসতে বলছে, কিরে নরোত্তম, আজ সকাল সকাল তোর হলোটা কি? যে কথা নেই বার্তা নেই, তুই আমায় ঝাঁটা মারতে শুরু করলি। নরোত্তম বলছে, আবার প্রশ্ন করছিস আমি ঝাঁটা মারছি কেন? ঝাঁটা মারলাম তাও তোর জ্ঞান হলো না? ওরে, সারাটা রাত্রি তুই তোর স্ত্রীর পাশে কাটিয়ে এলি, এই দেখ অসাবধানে তোর স্ত্রীর সিঁথির সিঁদুর তোর সমস্ত জামা কাপড়ে লেগে গেছে, আর এই অপবিত্র শরীর নিয়ে তুই গুরু সেবা করতে যাচ্ছিস। যা আগে স্নান করে যা। রামচন্দ্র চিন্তা করলেন, সত্যই তো, আমার স্ত্রী রত্নমালা আমার কোলে মাথা রেখে আমার কাছে গৌর ভজন কৃষ্ণ ভজনের কথা শুনতে শুনতে কখন যেন অসাবধানে তার সিঁথির সিঁদুর আমার সমস্ত জামা কাপড়ে লেগে গেছে। এই শরীর নিয়ে তো গুরু সেবা করা যায় না, জায়গা স্নানটা সেরেই আসে। এই বলে রামচন্দ্র যেমন স্নান করতে গেছেন, নরোত্তম চিন্তা করলেন যে এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখিয়ে দিয়ে আসি। এই বলে নরোত্তম তেলের পাত্রটা নিয়ে গিয়ে গুরুদেবকে তেল মাখাবেন বলে শ্রীনিবাস প্রভুর পিঠের উড়হনিটা যেমনই তুলে ধরেছে, বলে চমকে উঠেছে নরোত্তম। কি প্রভু, আপনার পিঠে ঝাঁটার দাগ? আপনাকে এমন নিষ্ঠুর ভাবে ঝাঁটা মারল কে? শ্রীনিবাস আচার্য প্রভু হাসতে হাসতে বললেন, নরোত্তম, ডুবে ডুবে জল খাবি আর শিব ঠাকুর টেরটি পাবে না, তাই তুই রামচন্দ্রকে ঝাঁটা মেরেছিস রে বাবা। ওরে, যে ছেলেটা বাসর ঘরে স্ত্রীকে পরিত্যাগ করে গৌর ভজনের পথে চলে এসেছে, আজকে এতগুলি বছর পরে সংসারে ফিরে গিয়ে কোনো সংসারের কথা নয়, শুধুমাত্র সারা রাত্রি ধরে গৌর ভজন আর কৃষ্ণ ভজনের কথা বলে প্রভাত হতে না হতে যে গুরু গৃহে ফিরে এসেছে, তার মতো গৌর ভক্তকে তুই ঝাঁটা মারলি। ওরে, তুই কি জানিস না রামচন্দ্র তার শরীরটা আমাকে সঁপে দিয়েছে। ওর শরীরকে কষ্ট দেওয়া মানে যে আমাকে কষ্ট দেওয়া। নরোত্তম কোন রকমে গুরুদেবকে তেলটা মাখিয়ে আড়ালে এসে চিন্তা করলেন যে এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো গুরু ভক্তকে ঝাঁটা দিয়েছি। আমি অপরাধী, আমি পাপী, এই হাত আমি রাখবো না, এই হাত আমি আগুনে পুড়িয়ে ফেলবো। এই বলে আগুন জ্বালিয়ে যেমনই নরোত্তম হাত পোড়াতে গেছে, চিৎকার করে উঠেছে শ্রীনিবাস প্রভু, এতে সে বিচার নেই বাপরে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত। হাত পোড়াতে গেছে নরোত্তম, ফসকা উঠেছে গিয়ে শ্রীনিবাস আচার্য প্রভুর হাত। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, এই নরোত্তমের দীক্ষা গুরু যদিও বৃন্দাবনের লোকনাথ গোস্বামী, কিন্তু শিক্ষাগুরু ছিলেন এই শ্রীনিবাস আচার্য প্রভু। তাই শ্রীনিবাস প্রভু বললেন, নরোত্তম, তোর শরীরটাও যে তুই আমাকেই সঁপে দিয়েছিস বাবা, তাই তোর শরীরকে কষ্ট দেওয়া যে আমাকেই কষ্ট দেওয়া। তাই যে জন বোঝে গোড়ার মূল মর্ম, তার আর কুলো ধর্ম থাকে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবাসু কহে না রাহে তোমরে বাসু কহে নাহি রাহে কুলের ধারব বাসু কহে কুলের ধর মনে বাসু কহে নহে কুলের ধর মনে বাসু কহে নহে কুলের
ও বাসু কাগে না কুলের ধমরে বাসু কহে কুলের ধমরে রহে কুলের ধমরে বাসু কহে ও বাসু কাগে লাগি রহে কুলের ধমরে বাসু কহে নাই কুলের সুখে নাহি রহে কুলের ধমরে বাসু কহে নাই সুখে নাহি রহে কুলের ধমরে বাসু কাগে লাগি রহে আগা কুলের ধমরে বাসু কাগে নাহি রহে কুলের ধমরে বাসু কহে নাহি রহে ধমরে সুখে নাহি রহে কুলের ধমরে বাসু কহে নাহি রহে কুলের ধমরে বাসু কহে নাহি বাসু কহে নাহি রহে ধরব রে বাসু কহে জানি তাই গৌর হরি বল। এতক্ষণ ছিলাম আমরা সিধাম নবদ্বীপে, চলুন এবার যাবো সেই মধুময় সিধাম বৃন্দাবন। তবে যাবো বললে তো আর যাওয়া যায় না। কি হয়েছে? ও যারা ঘুমিয়েছে তাদের ডাকবো, ওদের চোখে জল দিতে হবে। কীর্তনে ঘুমলে কি হয় জানো? কি হয়? কোথায় যেতে হয় জানো? জাগিয়ে দাও জাগিয়ে দাও, ওরা শুনুক একটু, না হলে মুশকিল আছে। এই যে মায়েরা, ও মায়েরা যারা ঘুমিয়ে আছেন তারা একটু উঠুন তো, উঠুন।